নমস্কার বন্ধুরা, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, নতুন চ্যাপ্টারটি হলো তোমাদের পরে জানাচ্ছি, তো একটু পরে জানাচ্ছি। ঠিক আছে, তো আগে বলি যে তোমরা যদি আমাদের ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো 9002354988 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাছাড়া আরেকটি নাম্বার আছে 7908183240 এই নম্বরে যোগাযোগ করতে পারো। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে মহেশপুর, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ, মহেশপুরের এমাজুদ্দিনদার দোকানে। ঠিক আছে, এমাজুদ্দিনদার যে বাড়ি সেখানে আমাদের কোচিং সেন্টার। তো তোমরা যদি চাও কেউ অফলাইনে ভর্তি হতে তাহলে আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। তো চলো, তোমাদের জন্য একটি মোটিভেশনাল কোট আছে। ঠিক আছে, বলছে, কনফুসিয়াস লিখেছেন এটি। ঠিক আছে, চৈনিক পরিব্রাজক বলছে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না, তার বদলে কৌশল বদলে ফেলো। লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় এরকম কোনো কথা নেই বা কোথাও লেখা নেই। ঠিক আছে, লক্ষ্যে অবশ্যই পৌঁছানো সম্ভব, কিন্তু অনেক কষ্টের ফলে নিজেকে পুড়ে ছাই হয়ে তারপর কষ্ট পৌঁছানো সম্ভব। ঠিক আছে, নিজেকে পুড়তে হবে, নিজেকে কষ্ট দিতে হবে, তাহলেই হয়তো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ঠিক আছে, আর যদি কোনো কারণে লক্ষ্যে না পৌঁছোই তাহলে আমরা যেভাবে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি সেই রাস্তাটা চেঞ্জ করতে হবে, সেই রাস্তাটা বদলে ফেলতে হবে। ঠিক আছে, এক রাস্তা দিয়ে লক্ষ্যে পৌঁছতে না পারি, কিন্তু কোনো না কোনো রাস্তায় আছেই যার দ্বারা লক্ষ্যে পৌঁছানো অবশ্যই সম্ভব। তো চলো আমরা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। এক রাস্তা যদি লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হয় তাহলে অন্য রাস্তা দিয়ে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। অন্যের কথা শুনে অর্ধেক রাস্তায় ছেড়ে দেব না। আর সামনে যতই বাধা বিপত্তি মুশকিল আসুক, ঠিক আছে, আমরা সব কাটিয়ে লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই আমরণ চেষ্টা করে যাব। ঠিক আছে, যতদিন না আমরা লক্ষ্যে পৌঁছচ্ছি। তো চলো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা নিয়ে, লক্ষ্যে পৌঁছানোর কথা নিয়ে, কনফুসিয়াসের কথা মাথায় রেখে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিরত চেষ্টা করে যাচ্ছি বা করে যাব। তো আমরা আজকে শুরু করছি আমাদের নতুন চ্যাপ্টার বয়স সংক্রান্ত সমস্যা নিয়ে। তো তোমরা ক্লাসটির ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকবে, স্কিপ করে যাবে না। পুরো ক্লাসটিতে থাকলে বা পুরো ক্লাসটি শুনলে নিশ্চয়ই কিছু না কিছু শিখবে, এই আশা রাখছি। তো চলো আজকের বয়স সংক্রান্ত সমস্যার সমাধানগুলি করার চেষ্টা করি। বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সে 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? এটা WBP কনস্টেবল প্রিলি 2021 এসেছিল। আমরা ধরে নেব পুত্রের বয়স 1 বছর আর পিতার বয়স তাহলে হবে 6x বছর। এটা পুত্র আর এটা হচ্ছে পিতা। ঠিক আছে, এবার 6 বছর পরে পুত্রের বয়স হবে x + 6। 6 বছর পরে পুত্রের বয়স হবে x + 6, আর 6 বছর পরে পিতার বয়স হবে x + 6 × 3, কারণ পুত্রের বয়সে 3 গুণ। তাহলে আমরা এটা যদি সমাধান করি কত পাচ্ছি? x + 6 = 3x + 18। তাহলে আমরা 2x = পাচ্ছি 12, x = পাচ্ছি 6। ঠিক আছে, x = আমরা 6 পাচ্ছি। এবার 6 দিয়ে যদি আমরা পিতার বর্তমান বয়স 6xকে গুণ করি, এক্সের জায়গায় বসিয়ে দিই 6, তাহলে হচ্ছে আমাদের পিতার বয়স 36 বছর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আরেকবার ব্যাক করে দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তোমরা। ঠিক আছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। আমার একটা রিকোয়েস্ট, বন্ধুদের কাছে শেয়ার করে দাও।
এবং বন্ধুদের যাতে উপকার হয়, সবার যাতে উপকার হয় সেই জন্য বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো পরের অঙ্কটি করি। বলছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 7 বছর পর এই অনুপাতটি 6 এবং 7-এ দাঁড়ায়, 6:7-এ দাঁড়ায়। এ এর বর্তমান বয়স কত? এটা কেপিএসআই প্রিলিতে 2021 এসেছিল। তাহলে আমরা এ বি এর বর্তমান বয়সের অনুপাত লিখে নেব 5:6 এবং তার নিচে 7 বছর পর, আচ্ছা এটা দাঁড়ি, ঠিক আছে, 7 বছর পর অনুপাতে দাঁড়ায় 6:7-এ, তাহলে 6:7 লিখে নেব তার নিচে, ঠিক আছে। এবার আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম কোনাকুনি গুণ করার, কোনাকুনি গুণ করব। তাহলে হচ্ছে 6 6 36, 7 7 5 7 35, তাহলে বিয়োগ করলে আসছে 1 1 কত দাঁড়াচ্ছে? 7 দিয়ে আমরা গুণ করব। আচ্ছা 6 আর 7-এর বিয়োগফল 1, তাই না? এবার 6 আর 7-এর বিয়োগফল দিয়ে আমরা কত বছর পর বলেছে? 7 বছর, তার মানে 7কে গুণ করব, তাহলে 7ই হবে। তাহলে 1 = 7 বেরোচ্ছে। এই 7 দিয়ে এর অনুপাতকে গুণ করব, তাহলে হচ্ছে 5 7 35 বছর। তার মানে এর বয়স হচ্ছে 35 বছর, ঠিক আছে। এর বর্তমান বয়স 35 বছর। চলো পরের অঙ্কটি করি। বলছে বাবার বয়স মেয়ের বয়সে 4 গুণ। যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সে 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন? আমরা যদি মেয়ের বয়স ধরে নিই, মেয়ের বয়স ধরি 1 বছর, মেয়ের বয়স, মেয়ে আর বাবা, মেয়ের বয়স ধরি 1 বছর, তাহলে বাবার বয়স হবে 4x, তাই তো। এবার 5 বছর পর মেয়ের বয়স হয় x + 5, তাহলে 5 বছর পর বাবার বয়স কত হবে? মেয়ের বয়সের 3 গুণ, তাহলে মেয়ের বয়স x + 5 হবে, তার 3 গুণ। তাহলে এই দুটো কি সমান বলেছে, তাই না? সরি, এই দুটো সমান না, ঠিক আছে, এই দুটো সমান নয়, এই দুটো সমান নয়। সমান হচ্ছে যে বাবার বর্তমান বয়স হচ্ছে 4x, আর 5 বছর পর হবে বাবার বয়স হচ্ছে 4x + 5, তাহলে 4x + 5 = 4x + 5 = x + 5 × 3, ঠিক আছে। এটা আমরা যদি করি তাহলে দাঁড়ায় 4x + 5 = এটা ইমপ্লাইজ 3x + 15, 3x + 15, ওকে। তাহলে আমাদের x সমান দাঁড়াচ্ছে 10, x সমান দাঁড়াচ্ছে আমাদের 10। তাহলে তাদের বর্তমান বয়স, মেয়ের বর্তমান বয়স হচ্ছে 10, মেয়ের বর্তমান বয়স হচ্ছে 10, আর বাবার বর্তমান বয়স হচ্ছে 40। তাহলে আমাদের চাইছে যে 5 বছর পর আরও 5 বছর পর, মানে 5 5 10 বছর, তা 10 বছর পর মেয়ের বয়স হবে 10 ছিল আগে +10, তাহলে 10 10 20, মেয়ের বয়স 20 আর বাবার বয়স হবে 50, ঠিক আছে। তাহলে মেয়ের 2.5 গুণ হবে বাবার বয়স, তাই না? মেয়ের 2.5 গুণ হবে বাবার বয়স, ডি নাম্বারটা অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। পরের অঙ্কটি বলছে অমিত তার স্ত্রী সমার চেয়ে 6 বছরের বড়। তাদের একমাত্র ছেলে বনির বয়স সমার বর্তমান বয়সের অংশ। আচ্ছা অংশটা এখানে বলে দেওয়া নেই, এটা কত অংশ
যদি অমিত এবং বনির 3 বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়, তবে বনির জন্মের সময় সমান বয়স কত ছিল? আচ্ছা, এই অঙ্কটা একটু গোলমাল আছে, তাই না? অংশ বলে দেওয়া আছে কিন্তু কত অংশ বলে দেওয়া নেই। ঠিক আছে, এই অঙ্কটা ভুল আছে। তো চলো পরের অঙ্কটা করি। বলছে এখন থেকে 6 বছর পরে কৃতির বয়স হবে তার ভাই কুণালের বয়সের দ্বিগুণ, কিন্তু 4 বছর পূর্বে কৃতির বয়স ছিল তার ভাইয়ের বয়সের 4 গুণ। কুণালের বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে আমরা একদিকে লিখছি কুণাল, আরেকদিকে লিখছি কৃতি। ঠিক আছে, তো কুণালের বয়স, আমরা যদি কুণালের বর্তমান বয়স যদি x ধরে নিই, ঠিক আছে, কুণালের বর্তমান বয়স x ধরে নিই, তাহলে 6 বছর পরে বয়স হবে x + 6, আর কৃতির বয়স হবে x প্লাস 6 বছর পরে কত হবে? x + 6 × 2, কারণ দ্বিগুণ বলেছে। এবার বলছে কুণালের 4 বছর পূর্বে কৃতির বয়স ছিল তার ভাইয়ের বয়সের 4 গুণ। আচ্ছা, কৃতির বয়স যেহেতু কুণালের ভাইয়ের অর্থাৎ কুণালের বয়সের 4 গুণ, ঠিক আছে, 4 বছর আগে, তাহলে কুণালের বয়স 4 বছর আগে কত হবে? x - 4। বর্তমান বয়স যদি x হয় তাহলে 4 বছর আগে x - 4 × 4, ঠিক আছে, × 4, এটা হচ্ছে কৃতির বয়স। ঠিক আছে, তাহলে আমরা শর্তানুসারে কী লিখতে পারি? যে 6 বছর পর কৃতির বয়স x + 6 × 2 মাইনাস 4 বছর আগে কৃতির বয়স x - 4 × 4 সমান 10 বছরের ফারাক, তাই না? 6 বছর আর 4 বছর, 10 বছরের ফারাক। তাহলে আমাদের দাঁড়াচ্ছে x + 6 × 2 = না × 2 মাইনাস কত ছিল আগে? x - 4 × 4, x = 10 ছিল। এটা দেখে আমরা কি পাচ্ছি? 2x + 12 মাইনাস 4x + 16 = 10। তাহলে 2x থেকে 4x বাদ দিলে হবে -2x, আর 12 আর 16 যোগ করলে হবে 28, তাই তো, +28 = 10। তাহলে -2x = -18, তাহলে x = হচ্ছে আমাদের 9। ঠিক আছে, x = পাচ্ছি আমরা 9। তো চলো x = 9, এবার x এর মানটা যদি আমরা বসাই, বলছে কুণালের বর্তমান বয়স কত? x = আমরা পাচ্ছি 9, তাহলে কুণালের বর্তমান বয়স হচ্ছে 9 বছর। ঠিক আছে, চলো পরের অঙ্কটি করি। বলছে a এর বয়স b এর দ্বিগুণ, তাদের বর্তমান বয়সের যোগফল 60 বছর, 5 বছর পর তাদের বয়সের যোগফল কত হবে? তাহলে খুব সোজা অঙ্ক। আমরা যদি b এর মানটা ধরে নিই, b = x ধরে নিই, তাহলে a হবে 2x, তাই না? আর এদের যোগফল বলেছে 60, তাহলে 3x = 60, তাহলে x = আমাদের 20 আসছে, তাই তো? তাহলে x = যদি 20 হয় তাহলে 2x = কত হবে? 40, তাই না? তাহলে একজনের 60 হলে একজনের 40। এবার বলছে 5 বছর পর তার বয়সের যোগফল কত হবে? তাহলে 5 বছর পর মানে 5 × 2 = 10 বছর,
দুজনেরই 5 বছর করে বেড়েছে, তাহলে 5 গুণ ইন্টু 2 সমান সমান 10। তাহলে 10 বছর যদি বাড়ে তাহলে 60 যোগ 10 সমান সমান 70 বছর। ঠিক আছে, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও গাইস। চলো পরের অঙ্কটি করি। বলছে 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। তাদের বর্তমান বয়স নির্ণয় করুন বছরে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, 4x যদি ধরে নিই যোগ 7x যোগ 9x। ঠিক আছে, এবার বলছে 8 বছর আগে তাদের বয়সে যোগফল ছিল। আচ্ছা, একজনারই যদি 8 বছর হয় তাহলে 3 জনারে কত কমবে, 3 8 24 বছর কমবে, সমান সমান 56। ঠিক আছে, সমান সমান 56। এবার 7 4 11, 11 আর 9 21, সরি 11 9 20, 20x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 56। তাহলে 24 ওদিকে গেলে যোগ হয়ে যাবে, তাই না? তাহলে 20x ইজ ইকুয়াল টু আমাদের বেরোচ্ছে 80। তাহলে 0 0 কাটলো, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 4। x ইজ ইকুয়াল টু আমাদের বেরোচ্ছে 4। এবার বলছে তাদের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে বর্তমান বয়স কি, 4-এর সঙ্গে এই অনুপাতটা গুণ করে দেবো। তাহলে অনুপাতটা গুণ করবো তো 4 4 16, 16 দিয়ে একটাই উত্তর আছে, ডি নাম্বারটা। 4 4 16, 4 7 28, 7 4 9 36। ঠিক আছে, 16 28 36। তো তোমাদের ডি নাম্বারটা হচ্ছে এই অঙ্কের উত্তর। কেমন লাগছে অঙ্কগুলি নিশ্চয়ই কমেন্টে জানাবে তোমরা। চলো তাড়াতাড়ি পরের অঙ্কটা করি। বলছে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত? তাহলে আমরা যদি 2 পুত্রের বয়স ধরে নিই, এক পুত্রের বয়স x আর আরেক পুত্রের বয়স y। ঠিক আছে, তাহলে x y-এর 3 গুণ হচ্ছে তার বাবার বয়স বলেছে, x প্লাস y তার 3 গুণ হচ্ছে বাবার বয়স, অর্থাৎ 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ হচ্ছে তার বাবার বয়স। তো 3 দিয়ে গুণ করে দিলাম। এবার বলছে 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান। তাহলে 20 বছর পর মানে কি, তার পিতার বয়স যোগ 20 বছর বেড়ে যাবে, এটা তার পিতার বয়স। আর পুত্রের বয়স কত হবে, পুত্রের বয়স হবে x প্লাস ওয়াই যোগ 40, তাই না? কারণ 20 বছর পরে দুজনারই 20 করে বাড়লে 40 বছর হবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত দাঁড়াচ্ছে, আর দুটো সমান। ঠিক আছে, দুটো বয়সের অনুপাতই সমান, কারণ এটাও তার বাবার বয়স, ঠিক আছে, আর এটাও তার হচ্ছে বাবার বয়স। তাহলে এখানে যদি করি আমরা, তাহলে হচ্ছে 3x প্লাস 3y প্লাস 20 ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই প্লাস 40, তাই না? তাহলে x আর y যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 20 থেকে 40 বাদ দিলে হবে 20, আর x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু দাঁড়াবে আমাদের 10। তাহলে x প্লাস ওয়াই যদি আমাদের 10 দাঁড়ায়, তাহলে পিতার বর্তমান বয়স কত, নাকি x প্লাস ওয়াই অর্থাৎ 2 পুত্রের বয়সের 3 গুণ। তাহলে x প্লাস ওয়াই 10 ইন্টু 3, তাহলে 10 ইন্টু 3 সমান সমান 30। ঠিক আছে, তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 30 বছর। তো যদি বুঝতে না পারো তোমরা, তাহলে ভিডিওটি আবার পিছিয়ে আরেকবার দেখে নেবে, তাহলে আশা রাখছি নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো আমরা পরের অঙ্কটি করি।
আচ্ছা, এই 13 নম্বর অঙ্কটা আমরা একটু আগে করেছি। তো বলছে পিতা পুত্রের বয়সের অনুপাত 1:4, 9 বছর পরে এটা দাঁড়ি কিন্তু, ঠিক আছে। 9 বছর পরে যদি ওই অনুপাত হয় 2:5, তবে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমরা এখানে লিখতে পারি 1:4 বর্তমান বয়স, তার নিচে লিখব 9 বছর পরে বয়সের অনুপাত হচ্ছে 2:5। এবার কোনাকুনি গুণ করব, 4 দুগুণে 8, আর 5 থেকে 5, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 3 রেশিও, তাই না। আর 2 আর 5-এর পার্থক্য দাঁড়াচ্ছে 3, ওই 3 দিয়ে আমরা 9কে গুণ করব, তাহলে 3 নং হচ্ছে 27, তাহলে 3 = 27 বেরোচ্ছে আমাদের, তাহলে 1 বেরোচ্ছে 9, ঠিক আছে। এবার ওই 9 দিয়ে আমরা যে আগের বর্তমান বয়সের অনুপাত সেটাকে গুণ করে দেব, তাহলে আমাদের পুত্রের বর্তমান বয়স বের হয়ে যাবে, তাই না। তাহলে পুত্রের বর্তমান বয়সের অনুপাত ছিল 1, 1-এর সঙ্গে 9 গুণ করলে হবে 9 × 9, তাই তো, 9 × 9, তাহলে 9 বছর আমাদের বি নাম্বারটা হয়ে যাবে তার অ্যান্সার, ঠিক আছে। চলো পরের অঙ্কটি করি। তো বন্ধুরা, এই অঙ্কটি ভুল আছে, এটা হবে 7 গুণ, ঠিক আছে, কিন্তু এটা হবে 4 গুণ, ঠিক আছে। 8 গুণ না, এটা 4 গুণ। আর এখানে 51 হবে না, এখানে 51 ছিল, 51 হবে না, এখানে 55 হবে, ঠিক আছে। তাহলে যদি আমরা পুত্রের বয়স x ধরি, তাহলে পিতার বয়স হবে 7x, আর পুত্রের বয়স x হলে মাতার বয়স হবে 4x, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের পুত্রের বয়স দুই ক্ষেত্রে সমান থাকছে, তাহলে আমাদের পিতার আর মাতার বয়সও দু ক্ষেত্রে সমান আমরা ধরে নিতে পারি, তাই না। তাহলে 4x + 7x = 55, তাহলে 11x = 55, x = 5, তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 5 বছর, ঠিক আছে। চলো পরের অঙ্কটি দেখি কি বলছে। বলছে রাকেশ এবং মোহনের গড় বয়স 15, মোহন এবং রমেশের গড় বয়স 12, এবং রাকেশ এবং রমেশের গড় বয়স 13 হয়, তাহলে মোহনের বয়স কত? তাহলে রাকেশ ও মোহনের মোট বয়স 30, ঠিক আছে। আর রমেশ ও মোহনের মোট বয়স 24, এটা মোহন আর রমেশ মোট বয়স হচ্ছে 24, ঠিক আছে। আমরা যদি এই দুটো কাটি, তাহলে আমরা পাচ্ছি রাকেশ প্লাস রমেশ সমান প্লাস, তো এখানে মাইনাস হবে, ঠিক আছে, এটা মাইনাস হবে। রাকেশ মাইনাস রমেশ = আমরা মাইনাস করব, তাহলে পাচ্ছি 6, ওকে। এবার রাকেশ আর রমেশ বয়সের গড় যদি 13 হয়, আর রাকেশ আর রমেশের বলে দিয়েছে 13, তাহলে মোট হবে 26, 13 দুগুণে 26, তাহলে বলছে রাকেশ প্লাস রমেশ সমান বলে দিয়েছে 26, ঠিক আছে। এবার এই দুটি থেকে আমরা কি পাচ্ছি, মোহনের বের করতে বলেছে, তাহলে আমরা রমেশ আর রমেশ কাটছে, তাহলে রাকেশ প্লাস রাকেশ বেরোচ্ছে আমাদের 32, 2 × রাকেশ সমান 32, অর্থাৎ রাকেশ বেরোচ্ছে 16 বছর, তাই না। তাহলে রাকেশের বয়স 16, রাকেশের বয়স 16। এবার রাকেশ প্লাস মোহনের বয়স 30 বছর বলেছে, এবার মোহনের বয়স বের করলে আমরা রাকেশের বয়স বাদ দেবো, অর্থাৎ 30 থেকে যদি 16 বাদ দিই, তাহলে বেরোবে আমাদের 14, তাই না।
তাহলে 30 থেকে 16 বাদ দিয়ে বেরোবে আমাদের 14। তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্কটি করি। তোমাদের বয়স সংক্রান্ত অঙ্ক কিন্তু প্রত্যেক পরীক্ষায় থাকবে, ঠিক আছে, আসে। এই ধরনের অঙ্কগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। অতএব তোমরা বারবার দেখো অঙ্কগুলি এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এখানে বলেছে বর্তমানে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 18x এবং 2x স্কোয়ার। যখন পিতার বয়স 3x স্কোয়ার তখন পুত্রের বয়স ছিল x+4। বর্তমানে পিতার বয়স কত? তাহলে আমরা যদি পিতার বয়স x বলেছি এখানে, অর্থাৎ 18x, এবার এক্সের মান যদি আমরা 1 ধরি, এক্সের মান যদি 1 ধরি তাহলে আমাদের অ্যান্সার আসছে 18 পিতার বয়স। তো 18 তো অ্যান্সার দেওয়া নেই, ঠিক আছে। এক্সের মান যদি 2 ধরি, এক্সের মান যদি 2 ধরি তাহলে পিতার বয়স দাঁড়াচ্ছে 36, তাই না? 36 অ্যান্সার দেওয়া নেই। এক্সের মান যদি 3 ধরি তাহলে পিতার বয়স দাঁড়াচ্ছে 54 দেওয়া নেই। এক্সের মান যদি আমরা 4 ধরি তাহলে হচ্ছে আমাদের 72, ঠিক আছে, আমাদের 72 অ্যান্সার দেওয়া আছে। অতএব ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার 72, ঠিক আছে। অত বেশি আমরা ক্যালকুলেশনে যাব না। তো আমরা অ্যান্সার ধরে যদি করি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মোটামুটি 2-3 সেকেন্ডে উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরমভাবে আমরা অঙ্কটি করব। দেখো এক্সের মান 1, 2, 3, 4 আমরা বসাবোই, কারণ এখানে ঠিকভাবে আমাদের শর্তানুসারে বলে দেওয়া নেই যে কোনটার সঙ্গে কোনটা সমান হবে। তো আমাদের অ্যান্সার ধরেই অঙ্কটা করতে হবে, না ছাড়া উপায় নেই, ঠিক আছে। আর অ্যান্সার ধরে করলে 2 থেকে 3-4 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তো চলো পরের অঙ্কটি করি। বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত? তাহলে আমরা পিতার বয়স x আর পুত্রের বয়স y যদি ধরে নিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে 86 বছর বলে দেওয়া আছে। তাহলে সমান 86 বছর। এবার 10 বছর আগে পিতার বয়স ছিল x-10, আর 10 বছর আগে পুত্রের বয়স ছিল y-10, কিন্তু পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, ঠিক আছে। তাহলে 2 দিয়ে গুণ করব পুত্রের বয়সকে, তাহলে এটাও পিতার বয়স আর এটাও পিতার বয়স হয়ে গেল। এবার আমরা যদি বের করি তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে x মাইনাস ওয়াই, ওয়াই না, x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 20। তাহলে আমাদের x মাইনাস 2y ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে -10, ঠিক আছে। এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। তো 2 নম্বরের 1 নম্বর সমীকরণ থেকে আমরা এক্সের মান আর ওয়াইয়ের মান বের করব, তাই না? তাহলে আমাদের বেরিয়ে যাবে যে পিতার বয়স কত, ঠিক আছে। তো চলো এটা করে দিই। এটা করি কি বলছে দেখো, ছিল আমাদের x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 86, আর ছিল x মাইনাস 2y ইজ ইকুয়াল ছিল -10। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটাও 2 দিয়ে গুণ করবো, এটাও 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে এটা আমাদের কাটবে, এখানে হবে আমাদের 3x ইজ ইকুয়াল টু 6 দুগুণে 12, 2, 8 দুগুণে 16, 17, 172 আর 10 বিয়োগ, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 162। তাহলে x ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 3 × 5 = 15, 54 বছর, ঠিক আছে। x ইজ ইকুয়াল টু 54 বছর। তো বাবার বয়স ছিল 54 বছর, বাবার বয়স ছিল 54 বছর। কোথায় আছে? ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ডি নাম্বারটা আমাদের অ্যান্সার।
তো চলো পরের অঙ্কটি করি। বলছি এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত? ঠিক আছে, তাহলে এ ও সি এর বয়স বলেছে, তাহলে এ আর সি এর বয়সের অনুপাতের যোগফল কত হচ্ছে? 9×5=14, তাই না? তাহলে 14 56 হলে একে কত হয়? 14 দিয়ে 56কে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 4, তাই তো? এবার বলছে বি এর বয়স কত? তাহলে আমরা 4 দিয়ে 8কে গুণ করব, তাহলে 4 8 হয় 32, তাই না? 4 আসছে 4 × 8, ঠিক আছে, তাহলে 4 8 32। তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্কটি করি। আচ্ছা, অঙ্ক আমাদের এখান থেকে শেষ। ঠিক আছে, তো আমাদের যারা ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের যোগাযোগ নাম্বার 9002354988 অথবা 7908183240। আমাদের কোচিং সেন্টার মহেশপুর চৌমাথা মোড় পেরিয়ে স্কুল গেট পেরিয়ে এমাজউদ্দিনদার যে বাড়ি আছে, আবার এমাজউদ্দিনদার বাড়ির লাগোয়া দোকান, সেখানেই আমাদের কোচিং সেন্টার। ঠিক আছে, তোমরা সেখানে এমাজউদ্দিনদার দোকানে খোঁজ নিলেই বলে দেবে। তো তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো, অর্থাৎ ফোন করে যোগাযোগ করতে পারো। আমাদের এই সব কোর্সগুলো উপলব্ধ আছে। তো তোমরা যদি পড়তে চাও আমাদের অফলাইন ব্যাচে, তাহলে কম সম দামের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, কম সম মূল্যের মধ্যেই। তো চলো, এই যে আমাদের যেটা হচ্ছে এমাজউদ্দিনদার দোকান। ঠিক আছে, এটা হচ্ছে এমাজউদ্দিনদার দোকান। এখানে আমাদের পোস্টার আছে, তোমরা দেখতে পাবে মহেশপুর এলেই। এমাজউদ্দিনদার দোকানের উপরে লাগানো আছে, বাড়ির উপরে ছাদে। আর এই যে আমাদের এমাজউদ্দিনদার মুখ দেখতে পাচ্ছ তোমরা, যদি কাছাকাছি কেউ থাকো তো চিনতে পারবে। আর এই যে এর ভিতরেই আমাদের কোচিং সেন্টার আছে। ঠিক আছে, অর্থাৎ এই দিক দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে মাটির রাস্তা দিয়ে যেতে হবে। এখানেই আছে আমাদের 2-3 পা পেরোলেই পেয়ে যাবো আমরা। তো তোমরা যদি ভর্তি হতে চাও তো যোগাযোগ করবে। ঠিক আছে, আর ক্লাসটি কেমন লাগলো? আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে, কারণ খুব ভালো ভালো অঙ্ক ছিল, বয়স সংক্রান্ত অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায় আসে, তোমরা বারবার দেখবে, অন্যান্য বন্ধুদের শেয়ার করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং কমেন্ট করে দেবে। ঠিক আছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কোচিং সেন্টারের চ্যানেলটির পাশে থাকবে। ধন্যবাদ, এরপরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।